আর দেখুন বন্ধুরা একদম পরিষ্কার বেরিয়েছে। বন্ধুরা দেখুন কেকটা কত নরম হয়েছে। বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের ফাইনাল কেক সাজানোটা। হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো বলো। নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদার আজকে জন্মদিন, তাই ভাবলাম আজকে কি বানিয়ে দেওয়া যায়। তো ক্রিসমাসে তো কেক বানিয়েছিলাম, ওর কেক খুবই ভালো লেগেছিলো, তাই বললো অনু বিভিন্ন টাইপের রান্না না করে তুমি এক কাজ করো, আমার জন্য একটা ছোটোখাটো কেক বানিয়ে দাও। তো বন্ধুরা আজকে মাত্র 1 কাপ চায়ের মাপে আজকে একদম পারফেক্ট দোকানের মতো সুন্দর একটা কেক বানিয়ে আপনাদের দেখাবো। আর কীরকমভাবে বানাবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন খুব সহজেই বাড়িতে একদম দোকানের মতো স্পঞ্জি একদম চকলেট কেক বানিয়ে নিতে পারবেন। আজকে যে টিপসটা দেখাবো সেটা যদি ফলো করে কেকটা বানান তাহলে দেখবেন চকলেট কেক তো আপনারা তৈরি করতে পারবেনই পারবেন, সাথে কিন্তু একটা চকোলাভা কেকের যে টেস্টটা থাকে সেটা কিন্তু অবশ্যই পাবেন। চলুন বন্ধুরা রান্নাঘরের দিকে যাই, আর প্রথম থেকে শেষ অবধি প্লিজ ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা ইনস্ট্যান্ট এই চকলেট কেকটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এবার ব্যাটারের জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো দুধ। এটা আমি রুম টেম্পারেচারে দুধটা রেখেছি। এবার একটা বলের মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি এরকম টাইপের 10 টাকা দামের 1 প্যাকেট কফি। এবার ভালো করে গুলিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে বাটারেরও ব্যবহার করতে পারেন কিংবা রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ মতো অয়েল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি গুঁড়ো। এটা চিনিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এটাও কিন্তু 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে গুলে নেব। চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চকলেট এসেন্স। আপনাদের কাছে যদি চকলেট এসেন্স না থাকে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্সের ব্যবহারও করতে পারেন। চকলেট এসেন্স দিয়ে দেবো প্রায় 1.5 চামচ মতো চকলেট এসেন্স। আবারও ভালো করে গুঁড়ে নেব। বন্ধুরা এবার দিয়ে দেবো ছোটো কাপের 1 কাপ মতো ময়দা। আর এটাকে চেলে নেব ভালো করে। আর দেখুন ময়দাটা কত সুন্দর চালা হয়ে গেছে। এই যে বাইরের যে জিনিসপত্রগুলো এগুলো বাইরে ফেলে দেবো। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা ময়দাটা তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো কোকো পাউডার। এই যে 1/2 কাপ পাউডার দিয়ে দিলাম। এটাকেও ভালো করে চেলে নেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানোর সময় যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা অনেক শক্ত হয়ে গেছে, এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ জল দিতে পারেন। বন্ধুরা আমি এখানে কোকো পাউডারটা একটুখানি কম নিয়েছি, কারণ কফি দিয়েছি তো সেই কারণের জন্য কোকো পাউডারটা একটুখানি কম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরো কোকো পাউডার দিয়ে কেকটা বানাতে পারেন। সেজন্য কোকো পাউডারটা কিন্তু 1 কাপ মতো কোকো পাউডার লাগবে। বন্ধুরা এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চকলেট চিপস। আপনারা চাইলে ডাইরেক্ট চকলেটও ব্যবহার করতে পারেন। বন্ধুরা দিয়ে দিলাম কিছু চকলেট চিপস। চকলেট চিপস দিয়ে ব্যাটারটা আরও ভালো করে মেখে নেব। বন্ধুরা এখানে তো আমি হ্যান্ড বিটারের ব্যবহার করছি না, আপনার এরকম টাইপের স্পুনের সাহায্যে কিন্তু চকলেটের এই ব্যাটারটা ভালো করে কিন্তু গোলাতে হবে বেশ কিছুক্ষণ ধরে, নাহলে কিন্তু কেকটা ফুলবে না। আমাদের কেক ব্যাটারটা রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো ইনো, কারণ এটা ইনস্ট্যান্ট কেক তৈরি হচ্ছে তাই এর মধ্যে ইনো লাগবে। আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডারের ব্যবহার করিনি।
বন্ধুরা আগের বার যখন আপনাদেরকে কেক তৈরি করে দেখিয়েছিলাম তখন আগেই বলেছিলাম যে ব্যাটার তৈরি করবার আগে কিন্তু একটা কড়াই বসিয়ে দিতে হবে উনুনে ফ্রি হিট করবার জন্য প্রায় 10 থেকে 15 মিনিট মতো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন। এই নুনটা আপনাদের অপরিষ্কার লাগতে পারে, কারণ এর মধ্যে কিন্তু আগে একবার কেক বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম। এই নুনটাকে এবার ছড়িয়ে দেব। আর এবার ঢাকনা একটা দিয়ে দেবো আর 10 থেকে 15 মিনিট মতো একদম পুরো গরম করে নেব। বন্ধুরা কেকটা তৈরি করবার জন্য কেক টিনের মধ্যে আগেরবারও আমি কোনো রকম বাটার পেপার ব্যবহার করিনি, এবারও আমি আর কোনো রকম বাটার পেপার ব্যবহার করব না। এর মধ্যে এই কেক প্যানের মধ্যে এবার দিয়ে দেবো সামান্য একটুখানি অয়েল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন। এরকম চারধার ভালো করে সুন্দর করে অয়েল করে নেব। আমি প্রথমেই বলেছি অয়েলটা কিন্তু ভালো করে ব্রাশ করতে হবে। আগেরবার আমি এর মধ্যে পেপার দিয়েছিলাম, এবার আমি পেপার দেব না। এর মধ্যে সামান্য একটুখানি ময়দা গুঁড়ো ছিটিয়ে নেব। এই সামান্য একটু ময়দা গুঁড়ো ছিটিয়ে নিলাম আর চারধার ভালো করে কোট করে নেব। দেখুন বন্ধুরা চারধার ভালো করে কোট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেকের ব্যাটারটা। বন্ধুরা এবার এই কেক ব্যাটারের মধ্যে ইনোটা দিয়ে দেব। পুরো 1 প্যাকেট ইনো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ইনোটাকে অ্যাক্টিভ করবার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে গুলিয়ে নেব ভালো করে। বন্ধুরা এবার কেক ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব। এরপর এই কেক ব্যাটারটা একটু ট্যাপ ট্যাপ করে নেব, ভেতরে থাকা হাওয়াগুলো তাহলে ওপর থেকে বেরিয়ে যাবে। দেখুন এরকম ট্যাপ ট্যাপ করে নিলে দেখুন এরকম বুলবুলা টাইপের ওপরে উঠছে। এগুলো সব কিন্তু হাওয়া। এগুলো কেকের ভেতরে থাকলে কিন্তু কেকটা ফুলতে একটু সমস্যা হবে। আর দেখুন কত সুন্দর, দেখুন বুলবুলাগুলো ওপরের দিকে উঠে গেছে। আমাদের তৈরি কিন্তু হিটে দেওয়ার জন্য কেকটা। বন্ধুরা কড়াইটা গরম করে নিয়েছি 10 মিনিটের মতো। এবার একটা স্ট্যান্ড দিয়ে নেব। এবার এই কেকটা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। 40 থেকে 45 মিনিট মতো এটাকে ব্রেক করে নেব। 40 থেকে 45 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। বন্ধুরা এবার টুথপিকের সাহায্যে দেখে নেব কেকটা ভেতর থেকে হয়ে গেছে কিনা। কোনো একটা সাইড থেকে টুথপিকটা ঢুকিয়ে নেব। আর দেখুন বন্ধুরা একদম পরিষ্কার বেরিয়েছে। এর আগেও আমি চেক করেছি, আবারও চেক করে নিলাম। দেখুন কত পরিষ্কার টুথপিক বেরিয়েছে। এই পর্যায়ে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ওপর থেকে এবড়ো খেবড়ো হয়নি। আমি যখন ট্যাপ ট্যাপ করেছিলাম তখন কিন্তু খুব ভালো করে ট্যাপ করেছিলাম বলে ভেতর থেকে যত অক্সিজেন ছিল সবই কিন্তু বাইরে বেরিয়ে গেছে। আর দেখুন ওপর দিকটা পুরো একদম মসৃণ হয়েছে, পুরো মনে হচ্ছে না বাজারের কেকের মতো। বন্ধুরা এবার কেকটা নামিয়ে নেব। বাড়িতে যদি দোকানের মতো পারফেক্ট কেক তৈরি করতে হয় তাহলে কিন্তু মেজারমেন্টটা মানে পরিমাণটা কিন্তু আপনাদের সঠিক রাখতে হবে, তাহলে কিন্তু এত সুন্দর কেকটা ফুলে উঠবে এবং নষ্টও হবে না। বন্ধুরা আজকে এই এত সুন্দর কেকটা আমি তৈরি করেছি মাত্র চায়ের কাপের কাপ মেপে।
বন্ধুরা আপনারাও চাইলে এরকমভাবে কেক তৈরি করতে পারবেন বাড়িতে, খালি শুধু পরিমাণটা সব কিছু ঠিকঠাক দিলেই কিন্তু এত সুন্দর ফুলে ফেপে কিন্তু কেকটা একদম তৈরি হয়ে যাবে বাড়িতেই। আর দেখবেন এরকমভাবে কেক তৈরি করলে সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আপনার। কেকটা এবার একটুখানি ঠান্ডা করে নেব আর বাটি থেকে ছাড়িয়ে নেব। বন্ধুরা এবার কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছে একটা ছুরি আর ঠিক আলগা আলগা হাতে, কারণ কেকটা এখনও একটুখানি গরম আছে, এরকমভাবে চারধার ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা উঠে গেল বাটি থেকে, একদম পুরো গরম গরম। আর দেখুন কতটা নরম কেকটা, এই দেখুন সাইড দিয়ে দেখুন কত সুন্দর নরম। আর বন্ধুরা দেখুন কেকটা কত নরম হয়েছে, দেখেছেন কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই চারধার দেখুন, দেখলেই বুঝতে পারবেন কেকটা কত সুন্দরভাবে ব্রেক হয়েছে। দেখুন এখানে আমি চকলেট সিরাপ ব্যবহার করছি, ওপর থেকে একটু চকলেট সিরাপ ছড়িয়ে দেব। একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব চারধারটা। বন্ধুরা এবার মাঝখান থেকে 3টে চকলেট বল দিয়ে দেবো। ওপর থেকে আরেকটু চকলেট সিরাপ ছড়িয়ে দেবো। এরপর বন্ধুরা কয়েকটা চকলেট চিপস দিয়ে দেবো। এরপর কয়েকটা কুচো চকলেট দিয়ে দেবো। এবার কয়েকটা রেনবো চকলেট দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের ফাইনাল কেক সাজানোটা। দেখুন তো বন্ধুরা, এটাকে দেখে মনে হচ্ছে যে এটা বাইরে থেকে কেনা নয় কেকটা, এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে ঘরে বানিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, পুরো মনে হচ্ছে না বাইরে থেকে কেকটা বানিয়েছি। আমাদের কেক তো তৈরি হয়ে গেছে, আর এই যে কেকের মালিক চলে এসছে, আজকে এরই জন্মদিন, তো আমি এখানে মোমবাতিটা জ্বালিয়ে নেব। এই যে আজকে একটা বাড়িতে কেমন হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে, বাজারের মতো লাগছে। হ্যাঁ বাজারের মতন পুরো। আস্তে বাবা, দাঁড়াও দাঁড়াও, বাবা ফু দেবে, বাবা ফু দেবে। তো বন্ধুরা কেকটা কেটে নেবো, নাও নাও, হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ ফু দাও, হ্যাপি বার্থডে টু ইউ, বলো বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। দাও মেয়েকে দাও, বাবা খাও। আয় আসো। বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের নতুন একটা রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।